এখানে আজকে ছুটি চলতেছে, ওই সৌদি ন্যাশনাল ডের ছুটি চলতেছে। তো আমরা ভাবলাম আজকে একটু ঘুরতে যাব, কয়েকটা জায়গা আছে আমাদের এখানে আল কাসিমে দেখার মতো। তো ওইখান থেকে দুইটা জায়গায় আজকে যাওয়ার চেষ্টা করব, এই কারণে এখন বের হইলাম। তো আমরা যাব সম্ভবত 3 জন যাব, এখন আমি শিওর না, কারণ আমার সাথে এখন একজন আছে, আর একজনকে নিতে যাব। যদি ওর সাথে আরো কেউ থাকে তাহলে বাড়তেও পারে। তো এই তো বের হইলাম, এখন যাচ্ছি। যে আরেকজন আছে মিরাজ, এখন ওকে রিসিভ করার জন্য যাব। এরপর আমরা গিয়ে মিরাজকে রিসিভ করলাম। তো মিরাজের সাথে আর কেউ ছিল না, সে একাই ছিল। তো তারপর আমরা রওনা হলাম আমাদের প্রথম ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আন্তারাস রক। তো আমরা আন্তারাস রকের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন যে জায়গায় আসছি এটা বুরাইদা সিটি থেকে 40 মিনিটের ড্রাইভ। তো এটার নাম হলো আন্তারাস রক। নর্মালি এটাকে ভালোবাসার পাথর বলে আর কি। তো আমরা এই জায়গাতে এখন আসছি দেখার জন্য। You want it forever, trying to play a game but you don't play for keeps. Messing with a girl from the east side, yeah. Kinda love you, wanna build your dreams for, yeah. But I already know better, I'm a go-getter and I got me. Make you want it সত্যি বলতে আমরা এখানে আসার পরে আমরা সবাই খুব হতাশ ছিলাম, কারণ এখানে আসলে দেখার মতো তেমন কিছুই ছিল না এই পাথরটা ছাড়া। আর এই পাথরটাও একটা কাঁটাতারের বেড়া দিয়ে এখানে বেড়ার মতো আছে, ওইটা আবার লক করা, এটার ভিতরে আমরা যাইতে পারি নাই। তো এছাড়া এখানে আর কিছুই ছিল না। তো আমরা এরপরে এখান থেকে রওনা দিলাম ডিয়ার ফার্মের উদ্দেশ্যে, ডিয়ার ফার্ম ভিজিট করার জন্য। আমরা এখানে আসছি হরিণের ফার্মে। তো এখানে হরিণ ছাড়াও অস্ট্রিচ আছে, ঘোড়া আছে, আর অনেক কিছু আছে। তো এখন আমরা এটা ঘুরে দেখবো আর কি এখানে কি কি আছে। অস্ট্রিচ দেখার পর আমরা এখানেই অনেকটা সময় পার করে ফেলেছি। প্রায় 15-20 মিনিট আমরা এখানেই ছিলাম, এখানেই অনেক ছবি টবি তুললাম, অনেকটা সময় এখানেই পার করেছে। তো তারপর আমরা গেলাম হরিণের কাছে। তো এখন হরিণের ভিডিওটা দেখুন। তো আমরা এখন এই হরিণের ফার্ম ঘোরা শেষ করলাম। তো এখন আমরা যাব বুখারিয়াতে আল মাকসুরা, যেখানে সৌদিদের ওই আগের যে ঐতিহ্যগুলো ছিল, তারা কিভাবে কাজ করতো এইসব নাকি ওইখানে আছে। তো ওইটাই দেখার জন্য যাবো এখন।
প্রায় 50 মিনিটের ড্রাইভ শেষে আমরা পৌঁছলাম আল মাকসুরা আল রাজিতে। জায়গাটা সত্যি অসাধারণ একটা জায়গা। এখানে গেলে বোঝা যায় আগে সৌদিরা কিভাবে দিন যাপন করতো, তাদের ঐতিহ্যটা কি ছিল। এটা এখানে যাওয়ার পর আমরা অনেকটুকু বুঝতে পেরেছি। তো এই জায়গার কিছু ভিডিও এখন আপনারা দেখুন। এই জায়গাগুলো ভিজিট করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেল টেরই পাওয়া যায়নি। তো যাই হোক, এখন চলে যাওয়ার সময় হয়েছে আমাদের এখান থেকে বুরাইদা যেতে সময় লাগবে প্রায় 45 মিনিট। তো আমরা এখন ফিরতি পথ ধরবো। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আল মাকসুরা আর ডিয়ার ফার্ম নিয়ে আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। সেখানে সব কিছু উল্লেখ থাকবে, কি পাওয়া যায় কি পাওয়া যায় না, এখান থেকে দেখার কি কি আছে, সব কিছু ওই ভিডিওগুলোতে উল্লেখ করব। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা।